আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মৃগেল মাছ, সজনে ডাঁটা আর আলু টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা গরমে কিন্তু ভীষণই ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি মৃগেল মাছ নিয়েছি 3 পিস। তো মাছগুলো আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ কেটে নেবেন। তো এখানে আমি মৃগেল মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। এবার এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো মোটা করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে দেখুন সজনে ডাঁটা কেটে নিয়েছি। খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি সজনে ডাঁটার। সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার একটা প্লেটে দেখুন মাছগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আমি হাত দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মাছগুলো সুন্দর করে মেখে নিতে হবে যাতে করে মশলাটা খুব ভালো মতো মাছের সাথে মিশে যায়। দেখুন মাছগুলো মেখে নিয়েছি, মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন মিক্সার জার নিয়েছি, দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ, আর দিয়ে দিলাম এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ। সামান্য পানি দিয়ে বেটে নেব। এখানে ঝাল আপনারা আপনাদের নিজেদের মতো করে দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন। দেখুন বেটে নিয়েছি একেবারে মিহি করে। এবার আমি মশলাটা রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে নেব। প্রথমে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ভাজার সময় কড়াইয়ে লেগে যাবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে কড়া করে ভেজে নেব। তো এখানে আমার মতো করে আমি ভেজে নিচ্ছি, আপনারা কিন্তু এখানে কম বেশি ভেজে নিতে পারেন। আপনারা যেমন ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে মাছগুলো ভেজে নেবেন। মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। মাছগুলো তুলে নিয়েছি, ওই কড়াই আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম বেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ, দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, আর হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এই গরমে সজনে ডাঁটার রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, একবার রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। দেখুন মশলাটা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে, কারণ মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়ো আপনারা এখানে নিজেদের মতো করে দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন। হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে মিডিয়াম আঁচে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব।
মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন আমি সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি সময় নিয়ে কষিয়ে নিলাম। এইভাবে আপনারা মশলা কষিয়ে নেবেন। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো এইভাবে 4 থেকে 5 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে এখানে পানি ব্যবহার করবেন। এখানে আমি 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ সজনে ডাঁটা আর আলুগুলো সেদ্ধ হবে, সেই জন্য খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর সজনে ডাঁটার একটু পাতলা ঝোল হলেই কিন্তু খেতে ভালো লাগে, সেজন্য আমি একটু পাতলা করে ঝোল করব। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আলু আর সজনে ডাঁটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একটু রান্না করে নেবেন, তারপরে কিন্তু মাছগুলো আপনারা দিয়ে দেবেন। তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর মাছগুলো ভেঙে যাবে না। এবার এখানে দেখুন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু গোটা গোটা থাকবে, সেজন্য আমি এখানে পরে ব্যবহার করলাম। টমেটোগুলো একটু গোটা গোটা থাকবে, তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যদি টমেটোগুলো গোটা গোটা পছন্দ না করেন তাহলে আপনারা সজনে ডাঁটার সঙ্গে সঙ্গে টমেটোগুলো দিয়ে দেবেন, তাহলে সুন্দর মতো নরম হয়ে যাবে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এটা আরও 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব। সজনে ডাঁটা আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর টমেটোগুলো দেখুন এইরকম একটু গোটা গোটা থাকবে। এরকম গোটা গোটা আমাদেরকে খেতে ভালো লাগে, সেজন্য আমি এরকম করে রান্না করলাম। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে। সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন, যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। আর আপনারা গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা এইভাবে একবার সজনে ডাঁটা আর মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।